ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে সবাই। হে রাসূল মন করে হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিলে চলে গেছো মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা। রাতের আধারে যারা সেজদাতে রই দু চোখের স্রোতে নদী যেন বই। ছলনার হাত ছাড়ি যতই আসো, ছলনার হাত ছাড়ি যতই আসো, পেছনে ফিরে তাকাই না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহুম্মা দীর্ঘক্ষণ পর্যন্ত আপনাদেরকে নিয়ে মন মাতানো ইমান তান্ত্রিক আলোচনা করেছেন আল-আজিজ তাহফিজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সারা বাংলার আলম সৃষ্টিকারী আন্তর্জাতিক সম্পন্ন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা হাফেজ মুফতি গোলাম কিবরিয়া কাদরী সাহেব বক্তব্য রেখেছেন। শ্রীপুর কোরআন মসজিদ সম্মানিত ইমাম भैया तुम निकल तो इधर किसे कर लो इधर किसे আজকের এই মাহফিলের যিনি সভাপতি শ্রীপুর গোড়া মুসলিমের সম্মানিত মুতাওয়াল্লি, যিনি একজন বিশিষ্ট রাজনীতিবিদ, বাংলাকে এই সিজনের দেখেছি। আমার অনেক বিষয়ে অনেক বিষয়ে আমার কাছে কথা বলেছে। যিনি একদম সুন্নি যোদ্ধা, সুন্নিয়ত রতন বটন সুন্নি জনতা যারা নবীর আশিক ভালোবাসে,
প্রস্তুতি নিয়েছেন এবং অনেক অনবদ্য ব্যক্তিদেরকে দাওয়াত করেছেন এবং আমাদের মাঝে আজকে অনবদ্য অতিথি নাহার গ্রুপের সম্মানিত চেয়ারম্যান রফরফ হসপিটাল সম্মানিত সত্তাধিকারী, সবচেয়ে বড় কথা হলো তিনিও সুন্নিয়তের আরেক নির্ভীক যোদ্ধা, আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব হাসেম ভাই এবং চাঁদগাঁও গাউসাগুলিকে রাখা সব দিক দিয়ে তিনি সুন্নিয়তের খেদমত করেন। আসলে আজকে আমরা এখানে আসছি প্রথম সারিতে যারা বসছি, আমরা এক একজনের শুধুমাত্র মাহফিল যে করলাম এই হিসাবে আমাদের সমাজে এরকম না। মাহফিলের বাইরে আমরা প্রতিদিন নিয়মিতভাবে আমরা বিভিন্ন জায়গায় বসে আমরা সুন্নিয়ত নিয়ে কথা বলি। মাহফিল একদিন সম্পর্ক চিরদিন কথা বলি। আমি এখান থেকে চলে গেলে কি বেরোনোর ভাইকে ভুলে যাবো, আসার ভাইকে ভুলে যাবো, ইন্ডিয়ার সাথে ভুলে যাবো। আমার ভাইরা হাসান চৌধুরী হাসান চৌধুরী চেয়ারম্যান, ওনাদের ফ্যামিলি তো সাথে খুব আন্তরিক। আমরাও এখনো পর্যন্ত একসাথে দেখা খুব ভালো লাগে। পারিবারিক মিলেমিশে থাকা এটা পরিবারের সৌন্দর্য, সামাজিক সৌন্দর্য কিনা বলেন। তো যাই হোক, আমি খুবই শ্রদ্ধার সাথে স্মরণ করছি উস্তাদ প্রখ্যাত ওলিউল কামিল, যে তিনি এই এলাকাটাকে সুন্নিয়তের একটি উর্বর সুন্নিয়তের জমিনে পরিণত করতে গিয়ে অক্লান্ত পরিশ্রম করেছেন। প্রখ্যাত আলেম দ্বীন আল্লামা ইদ্রিস রজবী রহমাতুল্লাহ আলাইহি। আজকে মাহফিলে যারা এসেছেন, আপনাদের নম্রতা, ভদ্রতা, আপনাদের ধৈর্য দেখে আমি অত্যন্ত অভিভূত। আর নুরুল মাইজাকে বুঝছেওয়ালা মানুষ আজকে আসা বাস্তবিকের এই মাহফিলটাকে সুন্দর করতে গিয়ে আজকে ওনার বাড়িতে মেহমান দাওয়া করছে। ৯,০০০ মেহমানদের খাবার আয়োজন করেছেন। এখানে বিগত দিনে যে তিন মাহফিল করেছিলেন, তিন মাহফিল অতিথি যিনি ছিলেন তাদেরকে পর্যন্ত দাওয়াত করেছেন। এটাকে কি বলে কৃতজ্ঞতা এবং সম্পর্ক কি খাওয়াই হয়? যেটাকে ভালোবাসে তার জন্য তো শুধু খাওয়ান না, তার জন্য রক্ত দিতেও প্রস্তুত। ভালোবাসাতে এমনই হয় না, কার কিছু আছে এই একদিন মাহফিল চলে যাবে, কিন্তু তিনি যা করেছেন অত্যন্ত সুন্দর হয়েছে। আমিও আগামীকাল ময়মনসিংহ মাহফিল অনেক দূরে, আজকে নিয়ে আমি 3 দিন চট্টগ্রামে। তো আজকের এই মাহফিল বোয়ালখালীতে মনে হয় ইদানিং গুরুত্বপূর্ণ মাহফিল করেছি, শেষ মাহফিল সম্ভবত। তো আমি আপনাদের কাছে একটু আমানত হিসাবে অনেক কথা রেখে যাব। আমরা দিন শেষে একটা পরিচয়, আমরা সুন্নি মুসলমান। আমার পূর্বে এক উপস্থাপক বক্তব্য করেছে, কিছু কিছু লোক তুলস পাঠাইছে, তাদের রাতের বৃষ্টি কি আছে। আপনারা একটু সাবধানে চলবেন, সতর্ক থাকবেন। আজকে ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা আমাকে ছাত্র সমাজ এবং আমি একটি কথা বলে দিয়ে আবারও বলে কথা রেখে যায়, এবার আমরা সুন্নিরা যেই দিকে যাবো একদিকে যাবো। এবার যদি আমরা ভুল করি আমার সবার ক্ষতি হবে। ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই, তাই আমাদের লাভবান হবে। আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। আমার বাবারা, আমি এতক্ষণ আপনাদের সঙ্গে কথা বলার মূল কারণ আপনারা আমার কনসেপ্ট জানতে হবে। আমি বয়সে যতটুকু হয় না কেন এবং আমি শিক্ষাগত যোগ্যতায়
যতই নরমাল হয় না কেন, মুরব্বীরা আমাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ করার জন্য একটা দায়িত্ব দিয়েছেন। এটা আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, আমরা সুন্নিরা কি এখন 2 না 1? 2 না 1? পীর মাসাই থেকে 2 না 1? আগামী সিদ্ধান্তে 2 হব না 1? যেদিকে যাবো পরে দিকে যাবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এক কথা বলছি, ছোটদের আলহামদুলিল্লাহ। আমরা সবাই একসঙ্গে থাকবো ইনশাআল্লাহ। এবার আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আমি কিন্তু আজকে হাসেম ভাইকে নিয়ে গোড়া মসজিদে শেখ ইশারা নামাজ পড়েছি, কারণ সুযোগ যদি না পায় একটা বরকত হবে। যেখানে একজন প্রখ্যাত ওলিয়ে কামেল, যিনি এখানে নামাজের ইবাদতের স্মরণ সাক্ষ্য রেখেছেন আধ্যাত্মিকতার মাধ্যমে, কথা বলে ঠিক কি না? সেই জায়গাটা আমি ঘুরে এবং ওখানে মসজিদের ভিতর থেকে জানালা করে জিয়ারত করেছি, অবস্থান জিয়ারত করেছি, ইশারা নামাজ পড়েছি এবং সেই জায়গাটা আমি আগের যে মসজিদ আছে সেই জায়গাটাতে আমি ঘুরে ঘুরে দেখেছি। খুব শুনে আমি হাসে পেতে বলছি, ভাই শুনে দেখুন শীতল শীতল ঝর্ণা আছে নাকি, বলছিলাম নাকি নামাজটা পড়ি কথা বলছিলাম। আসলে করুন আল্লাহ ওলিরা রওজাতে জিন্দা নামা, আর মনে করে বলুন আমাদের আল্লাহ মুফতি গোলাম পীর কাদরী সাহেব, তিনি আল্লাহ ওলিদের স্মৃতিচারণ করতেছিলেন, আমি প্রতিদিন শুনতেছিলাম। আওয়াজ করে বলুন আমরা ওলি আল্লাহদের পদচারণায় থাকতে চাই কি চাই না? পদতলে থাকতে চাই কি চাই না? ওলি আল্লাহদেরকে অনুকরণ করতে চাই কি চাই না? ওলি আল্লাহদের প্রতি আমাদের মহব্বত আছে না নাই? ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা থাকলে আমরা কি আল্লাহকে পাবো? ওলি আল্লাহদের সঙ্গে শত্রুতা করলে তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছে কে? মানে আদানি ওলিয়ান ফাকাদ আযানতু বিহারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে স্বয়ং আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। ঠিক কিনা বলেন? এটা আজকে আমরা যারা এসেছি আপনাদের সকলকে আল্লাহ ওলিদেরকে অনুকরণ করা লাগবে। আমরা নবীজিকে দেখি নাই, নবীজি দোয়ালখালীতে এসে ইসলামের দাওয়াত দেয় নাই। এটা বাগদাদ হয়ে ওলি আল্লাহর কাফেলা এই বাংলাদেশে এসে মদিনার প্রেমের দাওয়াত নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? সেই দাওয়াত আমরা গ্রহণ করে আমরা আজকে মুসলমান হয়েছি। সিন্নি খাইলাম কার দ্বারা? মোল্লা ছিলাম না। এই দেশে ইসলাম আছে আল্লাহর অলিগণ, ওলি আল্লাহদেরকে যদি না চিনি তাহলে আমরা কি মন্দির মকসদে বুঝতে পারবো? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, এই প্রিয়জন মানে হলো আল্লাহর অলিগণ, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলেছিলাম একজন আমাকে বইতে বলতেছে দেশের পরিস্থিতি ভালো না, একটু হ্যাকমতো বাস করবে। আবার একজন আমার দায়িত্বশীল আগে সুন্নাত ওয়াল জামাতে আমার বলতেছে যে নাম বললাম না, যে একটু হ্যাকমতে কাজ করতে হবে। হ্যাঁ, আমি বলি হ্যাকমতে কত কাজ করতে হবে? আমি বলি হুজুর হ্যাকমতে কথা তো সারা জীবন কইলেন, এবার জিহাদের কথা কম, এবার জিহাদের কথা কম, জিহাদের কথা বলতে হবে। এখন আর খান খাই বসে থাকার সময় নয়, রাজপথে নামতে হবে। ঠিক কিনা? এখন আমাদের রক্ত বলতে হবে, রাজপথে নামতে হবে। ঠিক কিনা? এই রক্ত যদি আমি রক্ত দিতে পারি হকের জন্য, আমি কতটা আগে করে দিলাম, যদি রক্ত দিতে পারি হকের জন্য তাহলে আমাদের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। আমি আপনাদের সামনে সেই জায়গাটা তেলাওয়াত করতেছি। আমার যুবক ভাইরা, হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শুহাদাউ আলা বারিকি নাহারিন বিবাবিল জান্নাহ ফি রাউদাতিল খাদরা। আল্লাহর রাসূল বলেন শহীদের রূহ জান্নাতের দরজায় উজ্জ্বল পরিচ্ছন্ন একটি নদীর কিনারায় সবুজ রঙের বাগানে থাকবে। আর বড় করে বলেন সুবহানাল্লাহ। ইয়াখরুজু আলাইহিম রিজকুহুম মিনাল জান্নাতি বুকরাতাও ওয়া আশিয়া। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত থেকে তাদের জন্য সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে, সকাল সন্ধ্যা রিজিক আসতে থাকবে। তাহলে হকের জন্য জীবন দিলে আমাদের লাভ আছে না নাই? হকের জন্য রক্ত দিয়ে রক্তর দাম আছে না নাই? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী
আল্লাহি আমওয়াতান বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা আমি আল্লাহর পথে জীবন দেই, যারা হকের জন্য জীবন দেই, তাদেরকে তোমরা মৃত বলে ধারণা করিও না, তারা হলো জিন্দা। শুধু জিন্দা নয়, ইনদা রাব্বিহিম ইরযাকুন, আমি আল্লাহর পক্ষ থেকে তারা জান্নাতি খাবার পাচ্ছে। তাহলে এই দেহ হকের জন্য বিলিয়ে দিলে কি লস আছে? আরো বড় করে লস আছে। আর এক জায়গায় বলছে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পথে যারা জীবন দেয় তাদেরকে মৃত বলিও না। এক জায়গায় বলে তোমরা ধারণাও বলিও না, আরেক জায়গায় বলে তোমরা মুখেও বলিও না। তার মানে বোঝা গেল হকের জন্য যারা জীবন দেয় তাদেরকে মৃত বলা যাবে না, মুখেও বলা যাবে না, মনস্তাত্ত্বিক ভাবেও ধারণা করা যাবে না যে ওরা মরা। আল্লাহ বলছে জিন্দা। এই মরা আবার জিন্দা কিভাবে? আল্লাহ ওয়ালাকিন লা তাশউরুন, এটা বোঝার মতো মেমোরি আমি তোমাদেরকে দেই নাই। এই জন্য যারা এটা বুঝে তারা মুমিন, যারা বুঝে না তারা বেঈমান। রাইট রাইট। এই জন্য বলবো একটু জিহাদের ওয়াজ হবে। কিসের ওয়াজ হবে? জিহাদ। নরম না গরম? ছোট বাচ্চা ভাই, আমি তাই কি আসতো, তাহলে আমার প্রজন্ম তো বহুত লম্বা। বাচ্চা থাকলে তো এই বাচ্চা কাচ্চা তো তাই ওয়াজ আসে আমার ভবিষ্যতে শুনবো। ঠিক আছে। মারহাবা জোরে বলুন। পাঁচশো এদিকে আসছে, আমি দিকে দিয়েছি, এই দিকে এসেছে, এই দিকে দিয়েছে। আশা এবং যাওয়া নামে দুনিয়া কথা বলে ঠিক না? জিহাদের আলোচনা হবে। মারহাবা বলেন। নরম না গরম? আর নরম না গরম? তবে হৃদয় থেকে নরম করতে হবে। আমাদের সকালের মনোবলকে শক্ত করতে হবে, হৃদয়কে নরম করতে হবে। কথা বলেন ঠিক কিনা? বলেন হৃদয় যখন নরম হবে আর যখন জিহাদের চেতনা চলে আসবে, আপনার গায়ের জোর বাড়াবেন কে? অন্ধকারে থাকলে আলোর দিকে নিয়ে যাবেন কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধুদের হবে, আল্লাহ রাব্বুল আলামিনের বন্ধু কারাই হবে? যারা ঈমানদার। আর যারা ঈমানদার হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অন্ধকার থেকে বের করে, অন্ধকার সমাজ থেকে বের করে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলোর পথে নিয়ে যাবে। চিৎকার মেরে সুবহানাল্লাহ বলা যাবে না। জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। আমার নবীর জীবনে 27টা যুদ্ধে শরীরে অস্ত্র নিয়ে মাঠে নামছে, তলোয়ার নিয়ে ময়দানে নামছে। আমার নবী যে যুদ্ধের মধ্যে সশরীরে অংশগ্রহণ করেছেন, এই যুদ্ধের নাম হলো গাজওয়া। নবী যুদ্ধে অংশগ্রহণ করেছেন, এটার নাম হলো আল্লাহর হাবিব যে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছেন। ওই যুদ্ধের মধ্যে কয়টা যুদ্ধ? 27টা। ধরে কয়টা? আমাদের কয়টা? 27টা যুদ্ধে আল্লাহর হাবিব সশরীর মুবারকে অংশগ্রহণ করেছেন। বাকিগুলো নেতৃত্ব দিয়েছেন সারিয়া ও যুবক ভাইয়েরা। এর মধ্যে ইসলামের প্রথম যুদ্ধ, যেই যুদ্ধের নাম হলো বদরের যুদ্ধ। আমি বদরের যুদ্ধের আলোচনা করব না, আমি আপনাদের সামনে দ্বিতীয় যুদ্ধের আলোচনা করব। তবে বদরের যুদ্ধটা টাচ দিয়া যাইতেছি, এই জন্য টাচ দিয়ে যাইতেছি। ওই সময়টা বড় কঠিন ছিল। কাফেররা ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য
আল্লাহর হাবিবকে চিরতরে দুনিয়া থেকে শেষ করে দেওয়ার জন্য যখন নীলনকশায় এসে আল্লাহ ডাক দিয়ে কে বন্ধু আর বসে থাকবেন না, হককে প্রতিষ্ঠা করার জন্য নিজের তলোয়ারের ময়দানে নেমে যান। আমার বোয়ালখালীর পোলাপান কালোর ঘাটে এই মুহূর্তে বাতিলের বিরুদ্ধে যাইতে প্রস্তুত আছে না নাই? যদি কোনো বাতিল যদি কালোর ঘাটের ব্রিজে যদি আমাদেরকে আঘাত করে, বোয়ালখালীর সাপ তাদেরকে কালোর ঘাট থেকে ময়দার উপর থেকে সারা নদীর মধ্যে ফেলে দিবে। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ। বাবা দিচ্ছেন বাবা চক বইতে দেয় কি করবে? হাত বান্ধিবি, পাও বান্ধিবি, মন বান্ধিবি কে মনে। আমরা তো ঠিক কথা দিয়ে প্রেমে কিন্তু বাইরে এমন দিব তার মনে খেলা মারে সারাই জায়গা হাত রামে দিব আর পা রামে দিব। আল্লাহু আকবার সুবহান নামাজ পড়ে আজকে অনেক মারে বহুত গুলো ভালো লাগছে। গোড়া নবীর দরবার তো এখানে তো কিছু দিন ভালো আছে, কিন্তু আজকে মসজিদের উপর করে একটা লুকছে কালো ঢুকছে আর আমার তো আর গাড়িতে কি করে বলে কোনো ভাব ধরে টাইম দিতে দেখছি, তাহলে বোঝা যাক কত কোন কে কোন পাগল এটা বলা যায় না। কথা বল ঠিক না বলেন? তোমরা পাগলকে পাগল বলিও না, সব পাগল পাগল না, কিছু পাগল এমনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দেওয়া না। পাগল হইতে পারলো তো লাভ আছে, আছে কিনা? একটা জোরস্বরী করেন আল্লাহুম্মা একটা জবানও বন্ধ রাখবেন না। মহাপদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আর যুবক ভাইয়েরা, বদরের যুদ্ধ ছিল মুসলমানরা কাফেরদের সঙ্গে সর্বপ্রথম সামরিক সম্মুখ যুদ্ধ। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313 জন আর কাফেরের সংখ্যা ছিল 1000। যদিও 313 জন হয়, মুসলমানদের সংখ্যা যদি কম হয়, আপনারা বলেন সেই যুদ্ধে কাফেররা বিজয়ী হয়েছে নাকি মুসলমানরা বিজয়ী হয়েছে? এখন এর দ্বারা প্রমাণ হয়ে যায় যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে এক আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহসানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা নিরাশ হয়ো না, হতাশ হয়ো না, বিজয় তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আপনারা জবান খুলে কোন আমরা কি মুমিন না মুনাফিক? আর জোরে وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিরত থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ
বাংলাদেশের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা এসে বলে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি। আল্লাহ বলে ও বন্ধু ওয়া মা হুম বিমুমিনিন, আসলেই তারা ঈমানদার নয়। ওয়া ইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, যখন তারা ঈমানদারদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা ঈমান এনেছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, তারা যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তারা বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুসলমান যারা এক মুখে দুই কথা বলতে পারে তারা মুসলমানদের মুমিনের কাছে যাইয়া বলে আমরা ঈমান এনেছি, আবার মুনাফিকদের কাছে গিয়ে বলে আমরা তোমাদের সাথে আছি। এই জন্য বাংলাদেশের মধ্যে এমন অনেক মুনাফিক বেরিয়ে গেছে, মুখের কথা শুনলে মনে হয় আল্লাহর ওলি, ভিতরে হইল সম্পূর্ণ বেঈমানের কালি। ঠিক কি না বলেন? হায় রে, এদের মুখের কথা শুনলে মনে হয় ওলি, এদের থুতা আমাদের জুতা, এদের থুতা আমাদের জুতা জুতা। যারা জবান দিয়ে যা মন চায় তাই বলে, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, বুড়া হুজুরের বাংলাদেশ, ইদ্রিস রাজবি হুজুরের বাংলাদেশ, আমার আশার বাংলাদেশ, শের বাংলার বাংলাদেশ। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? যা খুশি তা তুমি বলতে পারবে না, এই দেশ চলবে আউলিয়া কিরামের সিলেবাসে। কথা বলেন ঠিক কি না? কিন্তু রাষ্ট্রযন্ত্রকে আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, এই দেশের ধর্মীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সুন্নিকে ছাড়া নিলে বরদাস্ত করা হবে না। কথা বলেন ঠিক কি? মন করা কোনো মতবাদ চাপিয়ে দেওয়ার সুযোগ আমরা দিব না ইনশাআল্লাহ। রাজি আছেন কিনা বলেন? আমরা তাদেরকে ইনশাআল্লাহ রুখে দিব, ব্যালটের মাধ্যমে রুখে দিব ইনশাআল্লাহ। যেদিকে যাবো একদিকে যাবো। রাজি আছে কিনা বলেন? সাহাবায়ে কেরাম কি ভয়ে পালায়ে গেছে? আমরা কি পালায়ে যাব? সংখ্যা ছিল কয়জন? কথা কয় না। এই তো সুন্দর, সংখ্যা কয়জন? বিজয়ী কে হয়েছে, মুসলমান না কাফের? যুদ্ধের জয় পরাজয় কি সংখ্যার উপর নির্ভর করে? আরে আপনি 10 জন নিয়ে যাবেন, ওরা 10,000 হতে পারে, আপনার উপর যখন আল্লাহর রহমত চলে আসবে এমন ব্যবস্থা করে দিবে এক রাত্রে সব চলে যাবে। আমার ভাইয়েরা, বাবা তোমার 500 টাকা দিয়েছি, 1 ঘন্টা পরে স্লোগান দিতে হবে। এই বাবা তোমাদের 500 টাকা দিয়েছি, 1 ঘন্টা পরে স্লোগান দিতে হবে। আমি তো তোমার পরিবর্তে দিয়ে দিছি, বারবার দিলে দিতে পারো, বাধা নাই, কিন্তু বিশেষ করে দিও। হ্যাঁ, আমার কথা কি কেউ রাজনীতি গন্ধ খুঁজতেছে? এখনো শুরু করিনি, শুরু করবো আরেকটু পরে। আগে ওয়াজটা মাঠে নেই, এটা নরম না গরম? একমাত্র ওয়াজ তো বহুত করছি, আবার একটু জিহাদের ওয়াজ করি না? জিহাদের সময় তো এসে গেছে। যেই টাইমে আমার এক ভাই বলছিল যে আমরা যেই সময় এমন একটা এই মুহূর্তে বাস করতেছি যেখানে মুখ দিয়ে যা আসে ওই সমস্ত মুন্সিরা তাই বলে। এরা তো মোল্লা না, মোল্লা শব্দের দাম আছে, মোল্লা আলী কারির দাম আছে। এরা মোল্লা না, এরা মোল্লা এবং সাধু বেশে শয়তান। কথা বলে ঠিক কিনা? এই শয়তানদের কাছ থেকে দেশকে রক্ষা করতে হবে, ধর্মকে রক্ষা করতে হবে ইনশাআল্লাহ। সংখ্যা কয়জন? আর একটু বড় করে গান। এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চোখে পড়ে গেছে। রাসূলুল্লাহ কয় চোখ চাও না জান্নাত চাও? কি চান? আমরা জান্নাতে চাইবেন, জান্নাতে খাওয়ানো আছে চাইবেন। একটু সাহাবী এমন হয়েছে না, জন্ম আমার নবীর যুগে। আস্তে আস্তে আপনারা যে পাগল গজলের আই সর্বনাশ, আমি টান দিতে পারি না, একটু পরে গাবো কইছেন, একটু পরে গাবো, আস্তে আস্তে বোঝাই নিয়ে যায়। সাহাবী কয় আপনারা জান্নাত চান, বোয়ালখালীর মানুষ জান্নাত চান, ওরা জান্নাত চায়। আর ওই সাহাবী সেদিন বলছে ইয়া রাসূলুল্লাহ আমি চোখ চাই। আল্লাহর হাবিব কয় দিকে ঝুলন্ত চোখটা ডাল থেকে উঠিয়ে নিয়ে বসিয়ে দিয়ে
রাসূল বলেন তুমি কি এখন দেখো যে আমি আগের চাইতে বেশি। আমরা সেই নবীর উম্মত যার থুতু মুবারক আমাদের কাহার মতো নয়, ঠিক কিনা বলেন? এবার সাহাবী রাসূল জিজ্ঞাসা করে, হে সাহাবী কাতাদা, তুমি যে এখানে সবাই যে বেহেশতের পাগল, তুমি জান্নাত না আছে চোখটা কেন চাইলা? খুব গভীর ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, হ্যাঁ সাহাবী, দুনিয়ার সব মানুষ জান্নাতের পাগল, আর আমার আল্লাহ মুমিনের জান মাল কিনছে জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের জান এবং মাল কিনেছি জান্নাতের বিনিময়ে। সব জান্নাতের পাগল, আল্লাহ মুমিনদের জান্নাতের ওয়াদা করেছেন। বন্ধুগণ, ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ নিজে ঈমানদার এবং নেক আমলকারীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন। ওই ময়দানটা সাধারণ ছিল না। ওই ময়দানে আমার নবী বলেন, হ্যাঁ কাতাদা, দুনিয়ার সব মানুষ দিন শেষে জান্নাতের কামনা করে, কিন্তু তুমি আমার কাছে জান্নাত না চাইয়া